হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার নতুন বাইক। এটা হচ্ছে ইয়ামাহা FZS V2। আজকে থেকে আরো 6 বছর আগে বা 6.5 বছর আগে আমার একটা FZS ছিল। সেটা হচ্ছে FZS V1। সেই বাইকটা নিয়ে আমি ফার্স্ট আমার লাইফে লং ট্যুর করেছিলাম। সেটা হচ্ছে কক্সবাজার। আর সেই কক্সবাজার ট্যুরের অনেক স্মৃতি ছিল আমাদের। অনেক লং টাইম ধরে আমরা সেই ট্যুরের একটা প্ল্যান করছিলাম, কজ আমাদের ফার্স্ট টাইম এত দূরে যাওয়া। এছাড়া আমি অনেকগুলো ট্যুর করছিলাম, সেগুলো হচ্ছে ডে ট্যুর, বাট লং ট্যুর সেটা কখনোই করা হয় নাই। সেই FZ V1 নিয়ে প্ল্যান করা হয়েছিল কক্সবাজার যাওয়ার। ঢাকা যখন আমরা পার হই, ঢাকা পার হওয়ার পর থেকে সম্পূর্ণ কক্সবাজার পর্যন্ত আমরা ভিজতে ভিজতে কক্সবাজার গেছিলাম। খুবই টাফ ছিল আমাদের কাছে সেই রাইডটা। তখন অত রাইডিং সম্বন্ধে এক্সপিরিয়েন্স ছিল না, আসলে রেইনকোট নেই নাই বা সেই রকম ভাবে প্রস্তুতি ছিল না, বাট আমাদের প্ল্যান ছিল লং টাইম আমরা কক্সবাজার যাব। সো এভাবে আসলে আমার ওই V1 দিয়ে লং ট্যুর করা শুরু হয়। দেন আস্তে আস্তে আরো অনেকগুলো বাইক চেঞ্জ করি। তারপর 6.5 বছর পর আমি আবার এই FZS V2টা নেই। সো সেই বাইক নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে ইয়ামাহার বাইক, আর এই বাইক মোটামুটি বলা চলে কমফোর্টের দিক দিয়ে এই বাজেটের মধ্যে বেস্ট বাইক। বাট এই বাইকের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, যেগুলো আমার চোখে ধরা পড়ছে। আমি যখন এই ইয়ামাহা FZS V2 বাইক নিয়ে ওভারটেকিং করতে যাই, তখন আমার একটু প্যারা খাইতে হয়। এটা হইতে পারে আমি আগে যেহেতু সবগুলা স্পোর্টস বাইক চালাইছি, যে কারণে এই বাইকের সাথে আসলে আমার অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতেছে। বাট আদারওয়াইজ সবকিছুই ভালো। আর একটা সমস্যা হচ্ছে এটার মধ্যে যে হেডলাইট দিচ্ছে হ্যালোজেন, সেই হ্যালোজেন একটু প্রবলেম হয়। এটা চেঞ্জ করে আমার এলইডি যদি লাগিয়ে নেই, দেন আমার রাতের খুব ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আদারওয়াইজ এই হ্যালোজেন লাইটে আমার মনে হয় না আমি রাতে হাইওয়েতে রাইড করতে পারবো। আর ভালো দিক হচ্ছে এই বাজেটের মধ্যে আমার মনে হয় সেরা বাইক হচ্ছে এই FZS V2। কমফোর্টেবল, যেরকম মাইলেজ, ব্রেকিং। আর ব্রেকিং এর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট, সেরা এই বাইকের ব্রেকিং। বিকজ এই বাজেটের মধ্যে এই টাইপের ব্রেকিং কোনো বাইকে নেই। আর ডাবল ডিস্কের একটা বাইক এটা। দেন এটার মধ্যে ABS নাই, বাট ABS এর থেকে কোনো অংশে কম কাজ করে না এটার ব্রেক। আমার কাছে মোটামুটি ব্রেকিংটা সেরা লাগছে, বাট এই যে ওভারটেকিং এর সময় আমি খুব বেশি পেইন খাই। আর রাতের বেলায় বাইক চালানোর সময় হেডলাইটে একটু প্যারা খাইতে হয়। আদারওয়াইজ আমার কাছে সবকিছু মিলে ভালোই লাগছে এই বাইকের। আর এই বাইক নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই। যেসব ফিচারগুলো আছে এগুলা স্বাভাবিকভাবে সব বাইকেই থাকে, আপডেট কোনো ফিচার নেই। জাস্ট মডেল আর লুকটা একটু চেঞ্জ FZS V1 এর থেকে, বাট দেখতে খুবই সুন্দর। আর আমার ব্ল্যাকটা বরাবরই পছন্দ ছিল, যে কারণে আমি ব্ল্যাকটাই নিয়েছি। আর এখন মোটামুটি গরমের সিজন আইসা পড়ছে, আর গরমের মধ্যে আমাদের বাইক চালাইতে বাইকারদের সবচেয়ে বেশি প্যারা হয়, বিকজ আমাদের শরীরে সরাসরি যে রোদের তাপটা সেটা লেগে যায়। সো আপনারা সবাই চেষ্টা করবেন গরমের মধ্যে বাইক রাইডটা একটু কম করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর নেক্সট টাইম আমি আমার এই নতুন FZ বাইক নিয়ে আরো অনেক ভিডিও করব, আর আপনাদের সাথে আমি শেয়ার করব। আল্লাহ হাফেজ।